একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে ছিল ঘন এক ভয়ানক জঙ্গল। ঘন অন্ধকার জঙ্গলের গভীরে থাকত এক রহস্যময় বৃদ্ধ জাদুকর। সবাই তাকে ভয়ও করত, আবার ভালোও বাসত, কারণ তার কাছে ছিল দুইটি আশ্চর্য জাদুর চাঁদঘর, একটি সাদা আর একটি কালো। এই দুই জাদুর চাঁদঘর দিয়ে জাদুকর সবসময় গরিব আর অসহায় মানুষদের সাহায্য করত। কারো ঘরে খাবার নেই, মুহূর্তেই খাবার। তারও ঘর ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে সাহায্য। পুরো গ্রামবাসী জানত জাদুকর মানেই ভরসা। কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে গেল। বৃদ্ধ জাদুকর ভীষণ অসুস্থ হয়ে পড়ল। তার নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল। কাপা গলায় সে বলল, আমি আর বাঁচব না, আমার যাওয়ার সময় এসে গেছে। শোনো, আমার পরে তোমরা দুজন ঠিক আগের মতো গরিব আর অসহায় মানুষদের সাহায্য করবে, কথাও? এই হামলো বলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। সাদা চাঁদ কাঁদতে লাগল, তার মনে গভীর দুঃখ। কিন্তু কালো চাঁদ, সে খুশিতে নাচতে শুরু করল। সে মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, মালিকের কথা মনে রাখতে হবে, গরিবদের সাহায্য করতে হবে। কিন্তু তার মনে চলছিল অন্য খেলা। হঠাৎ সে হেসে উঠল, আজ থেকে আমি সবাইকে বিরক্ত করব, তাদের কাঁদতে দেখব আর খুব মজা পাব। তার চোখে তখন অদ্ভুত ঝিলিক। ঠিক পরের দিনই শুরু হলো নতুন ঘটনা। দুইজন গরিব মহিলা কাঁদতে কাঁদতে সাহায্য চাইতে এলো। কিন্তু তারা কি জানত তাদের সামনে দাঁড়িয়ে আছে এক দয়ালু আর এক নিষ্ঠুর শক্তি? এবার কি হবে? কে সাহায্য করবে আর কে করবে সর্বনাশ? জঙ্গলে আবার শুরু হলো নতুন এক রহস্যময়ী অধ্যায়। গতরাতে ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টিতে আমার ঘর পুরো ভেঙে গেছে, দয়া করে কিছু টাকা দিন, কাঁদতে কাঁদতে বলল প্রথম মহিলা। আরেকজনও হাত জোর করে বলল, আমাকেও কিছু টাকা দিন, না হলে আমি আমার ভাঙা ঘর ঠিক করতে পারবো না। সাদা চাঁদ নরম গলায় বলল, আমার শক্তি শুধু খাদ্য দিতে পারে, কিন্তু কালো চাঁদ যত খুশি তত টাকা দিতে পারে। হঠাৎ কালো চাঁদের চোখ চকচক করে উঠল। সে ধীরে ধীরে বলল, টাকা চাই, অবশ্যই দেব, কিন্তু একটা শর্ত আছে। দুই মহিলা অবাক হয়ে তাকালো। তোমাদের দুজনকে নিজেদের মধ্যে লড়াই করতে হবে, যে জিতবে আমি তাকে ধনী করে দেব। মহিলাদের সামনে আর কোনো পথ ছিল না। অসহায় চোখে একে অন্যের দিকে তাকালো। তারপর কালো চাঁদকে খুশি করার জন্য তারা লড়াই শুরু করল। কালো চাঁদ খুশিতে হাসতে লাগল। সাদা চাঁদ প্রতিবাদ করে বলল, এটা খুব ভুল, তুমি এই নিরীহ মহিলাদের অসহায়তার সুযোগ নিচ্ছ। কালো চাঁদ গর্জে উঠল, আমি এখন খুব শক্তিশালী, খারাপ কাজ করেই আমি আনন্দ পাই, তুই চুপ কর, আমাকে লড়াইয়ের মজা নিতে দে। লড়াই বাড়তেই থাকল, চিৎকার, ধাক্কাধাক্কি, কান্না। আর দেখতে দেখতে দুই মহিলা ভীষণ আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। চারদিকে হঠাৎ নীরবতা নেমে এলো। এবার কি কালো চাঁদ তার কথা রাখবে, নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে? আরে, তোমরা তো দুজনেই আহত হয়ে পড়ে গেলে, এতে আমার তো একদমও মজা হলো না, তাই আমি তোমাদের টাকা দেব না, চলো এখান থেকে চলে যাও। কালো চাঁদের নিষ্ঠুর কথা শুনে দুই মহিলার বুক ভেঙে গেল। চোখ খোঁড়ে কান্না নিয়ে তারা ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে লাগল। ঠিক তখনই আশ্চর্য ঘটনা ঘটল। সাদা চাঁদ ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল, আর বেরিয়ে এলো দুই বস্তা ভর্তি খাদ্যশস্য। নরম কণ্ঠে সে বলল, নাও, এটা নিয়ে যাও, অন্তত তোমাদের পরিবার না খেয়ে থাকবে না। দুই মহিলা অবাক, তাদের চোখে এবার কৃতজ্ঞতার জল। ধন্যবাদ, তুমি সত্যিই ভালো, বলে তারা খাবারের বস্তা নিয়ে চলে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছুদিন পর এক বৃদ্ধ লোক তার যুবতী মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে সেখানে এলো। বৃদ্ধ হাত জোর করে বলল, এক দুর্ঘটনায় আমার মেয়ের পা খুব খারাপভাবে আহত হয়েছে, আমি অপারেশন করাতে চাই, না হলে তার বিয়ে ভেঙে যাবে, দয়া করে কিছু টাকা দিন। কালো চাঁদের মুখে তখন আবার সেই ভয়ঙ্কর হাসি। টাকা চাই? ঠিক আছে, কিন্তু আগে আমার সামনে নাচ করে দেখাও, তারপর টাকা পাবি। বৃদ্ধ স্তব্ধ, কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সে বাধ্য হয়ে নাচ শুরু করল। তার পা কাঁপছে, শরীর দুলছে,
শ্বাস ভারী হয়ে আসছে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে, বাবা থামো। কিন্তু বৃদ্ধ থামল না। হঠাৎ তার মাথা ঘুরে গেল। সে ধপ করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। এবার কি কালো চাঁদের মন বদলাবে, নাকি আরও বড় অন্যায় হতে চলেছে? বাবা, আপনার কি হয়ে গেল? মেয়েটি কাঁদতে কাঁদতে বাবার মাথায় হাত রাখল। কালো চাঁদ ঠান্ডা গলায় বলল, তোর তো একেবারেই নাচ হয়নি, তাই আমি তোকে টাকা দেব না। নিজে নিজে উঠে দাঁড়া আর এখান থেকে বের হয়ে যা। মেয়েটির চোখে আগুন জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, তুমি খুব খারাপ। দেখে নিও, একদিন তোমাকে তোমার সব কর্মের শাস্তি পেতেই হবে। এই কথা বলে সে কষ্ট করে তার অজ্ঞান বাবাকে তুলে নিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু গল্প এখানেই থামল না। কিছুদিন পর হঠাৎ জঙ্গলের পাশের গ্রামে ভয়ঙ্কর ভূমিকম্প হল। মাটি কাঁপতে লাগল, ঘরবাড়ি একের পর এক ভেঙে পড়ল। চারদিকে চিৎকার আর কান্না। পুরো গ্রাম ধ্বংস হয়ে গেল। অসহায় মানুষগুলো দৌড়ে এলো দুই চাঁদ ঘরের কাছে। আমাদের সাহায্য করো, ভূমিকম্পে আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের ওপর দয়া করো। কালো চাঁদ ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ল। তোমাদের এভাবে কাঁদতে দেখে আমার খুব মজা লাগছে। আমি টাকা দেব না, বরং তোমাদের অসহায়তা দেখে হাসব। হা হা হা। গ্রামবাসীরা কাঁদতে লাগল। এভাবে বলো না, আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, তাদের ওপর তো দয়া করো। কালো চাঁদ গর্জে উঠল, আমার মাথা খারাপ করো না, না হলে ভালো হবে না। তখন কেউ ফিস ফিস করে বলল, এই কালো চাঁদ খুব খারাপ, এটা কখনো কারো সাহায্য করে না, এর সাথে তর্ক করে লাভ নেই। ঠিক তখনই সাদা চাঁদ শান্ত গলায় বলল, আমি টাকা দিতে পারি না, কিন্তু অনেক খাদ্যশস্য দিতে পারি, যাতে তোমাদের সবার ক্ষুধা মিটে যায়। ধীরে ধীরে সাদা চাঁদ ঘরের দরজা খুলে গেল, আর গ্রামবাসীরা ভেতরে গিয়ে একের পর এক খাদ্যশস্যের বস্তা নিয়ে বেরিয়ে এলো। তাদের চোখে আবার একটু আশা জ্বলে উঠল। কিন্তু কালো চাঁদের ভাগ্যে কি লেখা আছে, তার খারাপ কাজের শেষ কোথায়? সব গ্রামবাসী সাদা চাঁদকে আশীর্বাদ দিল, আর কালো চাঁদকে অভিশাপ দিয়ে সেখান থেকে চলে গেল। দিন কেটে গেল, কিন্তু ভাগ্যের চাকা থেমে থাকে না। হঠাৎ একদিন জঙ্গলে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। আকাশ কালো, গাছ উপড়ে যাচ্ছে, চারদিকে শুধু গর্জন। ঝড় এতটাই শক্তিশালী ছিল যে সাদা আর কালো দুই চাঁদই নিজেদের জায়গা থেকে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালো। নিচে গভীর খাদ, একবার পড়লে আর ফেরার পথ নেই। দুই চাঁদই প্রাণপণে নিজেদের বাঁচানোর চেষ্টা করতে লাগল। ঠিক তখনই কয়েকজন গ্রামবাসী সেখান দিয়ে যাচ্ছিল। তারা চিৎকার করে উঠল, আরে দেখো, দুই চাঁদ ঘর খাদের থেকে বয়ে যাচ্ছে, আমাদের ওদের বাঁচাতে হবে। সবাই দৌড়ে গেল। কেউ বলল, এই সাদা চাঁদঘর খুব ভালো, এটা সব সময় আমাদের সাহায্য করেছে, একে অবশ্যই বাঁচাতে হবে। তাড়াতাড়ি দড়ি আনা হলো। সবাই মিলে সাদা চাঁদঘরের গায়ে দড়ি বেঁধে টানতে লাগল। একটু একটু করে, কষ্ট করে তারা তাকে পাহাড়ের চূড়া থেকে দূরে নিরাপদ জায়গায় নিয়ে গেল। ঠিক তখনই কালো চাঁদ কাপা গলায় চিৎকার করল, আমাকেও বাঁচাও, না হলে আমি খাদের মধ্যে পড়ে যাব। গ্রামবাসীরা থেমে গেল। কেউ কঠিন গলায় বলল, তুই বড় দুষ্টু চাঁদ, তুই সব সময় আমাদের অসহায়তার সুযোগ নিয়েছিস, আজ আমরা তোকে বাঁচাবো না। কালো চাঁদ ভয়ে কাঁপতে লাগল। তারপর একসাথে সবাই তাকে ধাক্কা দিল। কালো চাঁদ খাদের মধ্যে পড়ে গেল। থপ করে শব্দ হল, আর মুহূর্তের মধ্যেই সে টুকরো টুকরো হয়ে গেল। এইভাবেই শেষ হল সেই দুষ্টু চাঁদঘরের কাহিনী। ভালো কাজের ফল সব সময় ভালো, আর খারাপ কাজের শেষ একদিন এমনই ভয়ঙ্কর হয়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।